প্রায় 21.5 লক্ষের কাছাকাছি মৃত ভোটার আমরা আইডেন্টিফাই করেছি ঘরে বাড়ি বাড়ি দেওয়ার পরে। প্রায় 45 লাখের মতো ভোটার হওয়ার যোগ্য লোক ছিল, কিন্তু ওদের ভোটার তালিকায় নাম ছিল না। আগের মতো যেন তেন নির্বাচন একটা দিলে চলবে না। তো সুতরাং সেই লক্ষ্যে আমরা কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম এবং আমরা যে ভোটার তালিকাটা হালনাগাদ করেছি। আমাদের এই হালনাগাদ প্রক্রিয়ার মধ্যে দেখেছি আমরা প্রায় 21.5 লক্ষের কাছাকাছি মৃত ভোটার আমরা আইডেন্টিফাই করেছি ঘরে বাড়ি বাড়ি দেওয়ার পরে। 21.5 লক্ষ, ক্লোজ টু 21 লক্ষ এরা ভোটার তালিকায় ছিল। এদের নামে ভোট দেওয়া হতো, অধিকাংশের নামে ভোট দেওয়া হতো। এই তালিকায় কিন্তু ছিল প্রায় 21 লক্ষ। এগুলো আমরা স্টার্ট করে দিয়েছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রায় 45 লাখের মতো কাছাকাছি, 44 লক্ষ ভোটার হওয়ার যোগ্য লোক ছিল, কিন্তু ওদের ভোটার তালিকায় নাম ছিল না। এরকম প্রায় 45 লাখের মতো আমরা আইডেন্টিফাই করেছি। তাহলে 45 লাখ থেকে 21 লাখ কেটে দিয়েছি, বাকিটা অ্যাড হয়েছে, তো নতুন ভোটার হিসেবে অ্যাড হয়েছে। মহিলা ভোটারের সংখ্যা ছিল কম। মহিলা এখানে আমাদের এখানে তো ক্লোজ টু 50%, তাই না? মেল ফিমেল রেশিও যদি আপনি হিসাব করেন, কিন্তু ভোটে দেখা গেল যে প্রায় 30 লক্ষ কম ছিল মহিলা ভোটার। তার মানে মহিলারা ভোটার হন নাই, আগ্রহ ছিল না। তো বিশেষ করে রিমোট এরিয়াতে একদম আগ্রহ ছিল না, মানুষ তো ভোটের প্রতি আস্থা হারিয়েছিল। আপনারা কয়জনেই বা ভোটার সেন্টারে গেছেন ভোট দিতে দেখেন না? গত লাস্ট 3-4 ইলেকশনে দেখছেন, 3 ইলেকশনে দেখছেন। তো সুতরাং আমরা আমাদের এই যে ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে এক ধরনের অ্যাওয়ারনেস রেজিং তো হয়েছে। মহিলারা একদম দলে দলে এসে তাদের নাম রেজিস্ট্রি করেছে।